আমাদের তো গুনাহ হয় না নাকি? হ্যাঁ, গুনাহ হয়, গুনাহ করি, বেশি করি, আমাদের দ্বারা বেশি গুনাহ হচ্ছে। আমাদের জবান এমন ভাবে চলছে যে অনার্গল জবান দিয়ে গুনাহ হইতেছে, মিথ্যা কথা হইতেছে, গীবত হইতেছে, মানুষের দোষ চর্চা হইতেছে, কেউ বাদ নাই। আলেম ওলামা বলেন, হাফেজ বলেন, আলেম বলেন, মুফতি বলেন, আল্লাহর ওলি বলেন, সবাই যেন আজকে গীবতে শামিল হয়ে গেছে। সবার যেন খালি মুখের দ্বারা আর চোখের দ্বারাই বেশি বেশি গুনাহ হচ্ছে। সাধারণ মানুষ তো বাদ দিলাম, কিছু কিছু আলেমদেরকেও দেখছি, হ্যাঁ, তারা রাজনীতির মঞ্চে উঠে অনার্গল মিথ্যা কথা আর গীবত করেই চলতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে গুনাহমুক্ত জীবন দান করেন, বলেন আমিন। এবং আমরা যেন এই জবানের গুনাহ থেকে এবং চোখের গুনাহ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে যেন হেফাজত করেন। আসলে চোখের গুনাহ তো হচ্ছে এর মূল কারণ, আমাদের সমাজে চোখের গুনাহ সবচেয়ে বেশি হচ্ছে। কেন? তার একটাই কারণ, আমাদেরই মা বোনেরা বেহায়া হয়ে, বেপর্দা হয়ে, অশ্লীলতার পোশাক পরে তারা রাস্তাঘাটে চলাফেরা করতেছে, যার কারণে আজকে যুবকেরা চোখের গুনাহ থেকে বাঁচতে পারে। কথা বলে ঠিক কিনা? আমরা যারা ঠিক বলছি, এরা আবার গুনাহ করেও ঠিক বলছি। যে সমস্ত মা বোনেরা আজকে রাস্তাঘাটে বেহায়া হয়ে, বেপর্দা হয়ে চলাফেরা করতেছে, তারা পর্দাকে লঙ্ঘন করে চলতেছে, তাদের কারণে আজকের যুবকেরা নষ্ট হয়ে যাচ্ছে। আর ওই মা বোনেরা আমাদেরই তো মা বোন না, বাহির থেকে আসে, বাহিরের দেশ থেকে আসে ওই সমস্ত মেয়েরা, না আমাদেরই কারো মা, আমাদের কারো বোন, আমাদের কারো স্ত্রী। আমরা যদি আমাদের বোনগুলোকে, স্ত্রীগুলোকে, আমাদের মাদেরকে, বোনদেরকে, আত্মীয় স্বজনদেরকে যদি পর্দার ভিতরে নিয়ে আসতে পারি, আমাদেরই ছেলেরা তাদের কাছ থেকে গুনাহ থেকে বেঁচে যাবে। কথা বলতে আমাদের সমাজটা গুনাহমুক্ত সমাজ হবে, আমাদের পরিবারটা গুনাহমুক্ত পরিবার।